আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রবিবার 13 এপ্রিল এবং আগামীকাল সোমবার 14 এপ্রিল এবং আগামী 8 থেকে 10 দিনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি লাইভ আপডেট দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে রয়েছি বায়ু মোডে। তো আমরা এখন সরাসরি স্যাটেলাইট মানচিত্রে চলে যাই। তো দেখা যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের ধানবাগের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে এবং সকালের দিকে সকাল 5টা থেকে 6টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে এবং যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতিও ঘটেছে। তো আমরা এখন সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে যাই। তো বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশ পুরো ফাঁকা থাকতে পারে। বর্তমানে কোনো বাংলাদেশে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হতে না পারবে না। তবে বাংলাদেশের বাইরে ভারতের ধানবাগের দিক দিয়ে দোহারের দিকে হালকা পাতলা বৃষ্টি বা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে আজ রাতের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকতে পারে এবং আগামীকাল আমরা চলে যাই সোমবার 14 এপ্রিল। দেখা যাচ্ছে 14 তারিখও বাংলাদেশে সকালের দিকে বৃষ্টিপাত না হলেও ফের বিকালের দিকে উত্তর পশ্চিম কোণ দিয়ে তীব্র ঘন মেঘ করে তীব্র কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে সেটি ভারতের পুরুলিয়া, বগলপুর, মালদা সহ ভারতের গোটার দিক দিয়ে এবং ভারতের দোহার, ধানবাগের দিক দিয়ে, জামশেদপুরের দিক দিয়ে, খড়গপুরের দিক দিয়ে, কলকাতা হয়ে বালাসর হয়ে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করতে পারে এবং সে সময় তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। প্রায় 80 থেকে 90 বা 100 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের উত্তর অঞ্চলে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি এবং রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুরের দিক দিয়ে এবং সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে আরেকটু পশ্চিম দিকে পূর্ব দিকে অগ্রসর হয়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা বিভাগ হয়ে সিলেটের মৌলভীবাজার, লাকসাইয়ের দিকে তীব্র আকার ধারণ করতে পারে এবং তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি সহ তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টি ঘটাতে পারে। তো আমরা আরেকটু আমাদের আপডেটটিকে প্লে করে দিই। দেখা যাচ্ছে মঙ্গলবার 15 তারিখ সেই আবার বিকালের দিকে বাংলাদেশের বাহিরে ভারতের ধানবাগের দিক দিয়ে সেই সাথে ভুবনেশ্বর, বিছনাপাত্তা নামের দিক দিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশালের দিক দিয়ে, কলাপাড়ার দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সকল বৃষ্টিপাতের সাথে তুলনামূলক বেশি বজ্রপাত হতে পারে। তো আপনারা কাজেই সাবধান থাকবেন। তো দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে ধানবাগ, ভারতের দোহার, জামশেদপুরের দিক দিয়ে ফের একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে। সেই সময় বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে ময়মনসিংহের দিকে সেই বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি আরেকটু এগিয়ে বাংলাদেশের ভেতর প্রবেশ করতে পারে এবং সেই সময় বাংলাদেশের রাজশাহী সহ ভারতের মালদা, বাংলাদেশের কালাই, ময়মনসিংহের দিক দিয়ে, সিলেটের দিক দিয়ে বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়টি তাণ্ডব নীলা চালাতে পারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের দিকে এগোচ্ছে এবং তার পরবর্তী সময়ে রাত 2টার দিকে সিলেটের দিকে সেই বৃষ্টিপাতটি চলে যাচ্ছে এবং ধীরে ধীরে সেটি মায়ানমারের দিকে চলে যাচ্ছে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে বুধবার চলে যায়। দেখা যাচ্ছে বুধবার 12টার দিকে বাংলাদেশের উত্তর অঞ্চলে রাজশাহী, ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, কলকাতা, খড়গপুর, বালাসর থেকে শুরু করে ভুবনেশ্বরের দিক দিয়ে বিছনাপাত্তা নামের দিক পর্যন্ত বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে এবং হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে সে সময় এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্তের মতো আকার নিয়ে একটি বায়ু ঘুরছে, যার ফলে বাংলাদেশের বাইরে ভারতের ধানবাগ, দোহারের দিক দিয়ে, কলকাতার দিক দিয়ে, জামশেদপুর, বালাসরের দিক দিয়ে, শ্যামবালপুরের দিক দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং
আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে সামান্যের দিকে নিয়ে যাই তো এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে 17 তারিখে শুরুর দিকে মাঝরাতে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে একটি তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে এবং 17 তারিখ থেকে টানা কয়েকদিন এই ঝড় বৃষ্টি থাকতে পারে এবং সে ঝড় বৃষ্টি কোথাও কোথাও দিনে কোথাও কোথাও রাতে বা বিকালে আসতে পারে এবং সে সময় আকস্মিকভাবে উত্তর পশ্চিম দিকে ঘন কালো মেঘে ছেয়ে যেতে পারে এবং তারপরেই শুরু হতে পারে কালবৈশাখী তাণ্ডবলীলা এবং সে সময় দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে রংপুর, গোয়াহাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাকসাই, সিলেট সহ বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর সেই সাথে বালুরহাটের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র থেকে অতি তীব্র এবং সেই সময় প্রচুর বজ্রপাত ঘটতে পারে। আমরা যদি আপনাকে বজ্রবাহী মোড়ে নিয়ে যাই দেখা যাচ্ছে প্রচুর থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলে সে সময় প্রচুর বজ্রপাত ঘটতে পারে। তো আমরা যদি আপনাদেরকে এটিকে বায়ুর মোডে নিয়ে যাই, বায়ু মোডে অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রায় 80 থেকে 90 বা 100 কিলোমিটার বেগে ফের ঝড় বৃষ্টি সৃষ্টি হতে পারে। তো আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু টেনে নিই তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটি কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকার দিক দিয়ে, কাপাসিয়া, লাকসাইয়ের দিক দিয়ে, বাংলাদেশের আগরতলার দিক দিয়ে, বাংলাদেশের বাইরে আমবাসার দিক দিয়ে, আমেরপুরের দিক দিয়ে, কুমিল্লার দিক দিয়ে, ফরিদগঞ্জের দিক দিয়ে, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোরের দিক দিয়ে এই কালবৈশাখী ঝড়টি অগ্রসর হয়ে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং সে সময় প্রচুর শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে চলে যেতে পারে এবং সে সময় খুলনা বিভাগে তীব্র ঝড় ঘটাতে পারে এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে বৃষ্টিপাত হালকা হয়ে বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গের দিক দিয়ে খড়গপুর, বালাসোর দিক দিয়ে, ভুবনেশ্বরের দিক দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আপডেটটি আমরা আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের একদম উত্তর অঞ্চলের দিকে সৃষ্টি হয়ে ভারতের বগলপুর, দোহারের দিকে সৃষ্টি করে বাংলাদেশের মালদা হয়ে রাজশাহী বিভাগের দিকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে এবং অতি ভারী বজ্রপাত বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। তো আমরা আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের বাইরে ভারতের ধানবাদ হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগ হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, কালাইয়ের দিক দিয়ে চলে যেতে পারে এবং সে সময় আমরা বায়ুর ঝাপটাটি দেখিয়ে দিই। দেখা যাচ্ছে ভারতের দোহারের দিকে প্রায় 100 থেকে 110 বা 20 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং সেই প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভারতের দিকে এবং সে সময় বাংলাদেশের রাজশাহী বিভাগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে আমাদের আপডেটটি অনুযায়ী পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে গোয়ালপাড়ার দিক দিয়ে, ভারতের গোয়ালপাড়া, তুরার দিক দিয়ে, আলিপুরদুয়ারের দিক দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে এবং সেই সময় বাংলাদেশের ঢাকা বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে শুক্রবার 4 তারিখ তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি ঘটতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর অঞ্চলের দিকে। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি ঘটতে পারে এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের বিশেষ করে ঠাকুরগাঁওয়ের দিকে, পঞ্চগড়ের দিকে তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি ঘটতে পারে এবং সে সময় তীব্র ঝড় বৃষ্টি ঘটার সাথে সাথে তীব্র ঝড় এবং তীব্র শিলাবৃষ্টিও ঘটতে পারে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুরের দিক দিয়ে, রাজশাহীর দিক দিয়ে, পাবনা, নাগেরপুর, ফরিদপুরের দিক পর্যন্ত বৃষ্টিপাতটি অগ্রসর হচ্ছে। সেই সাথে ভারতের সিলেট, মৌলভীবাজারের দিক দিয়ে বৃষ্টিপাতটি অগ্রসর হচ্ছে এবং আমরা আমাদের আপডেটটিকে এই সময় বজ্র বিদ্যুৎ মোডে নিয়ে যাই। দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাত ঘটতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তো আমরা এইটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই। দেখা যাচ্ছে কালবৈশাখী ঝড়ও হতে পারে ভালোই। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি বাংলাদেশের দক্ষিণের দিকে চলে যেতে পারে, মেহেরপুরের দিক দিয়ে, বাংলাদেশের ময়মনসিংহ, কালাইরা, রংপুরের দিক দিয়ে, পুরুলিয়ার দিক দিয়ে, ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিক পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে
তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি শুক্রবার একই দিনে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া দিক দিয়ে, গুয়াহাটির দিক দিয়ে তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে এবং সেই সময়েও প্রচুর ঝড় বৃষ্টি ঘটতে পারে। মূলত 17 তারিখ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং একটি শক্তিশালী বজ্রবাহী ঝড় বৃষ্টি হতে পারে। এবং আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আরও তীব্র আকার ধারণ করে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিংড়া, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সেই সাথে বাংলাদেশের উত্তর অঞ্চলে রাজশাহীর দিক দিয়ে পাবনা, নাগেরপুরের দিক দিয়ে শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, বাংলাদেশের বাইরের আগরতলা, আমবাসা দিক দিয়ে, কলসিপের দিক দিয়ে তীব্র ঝড় বৃষ্টি ঘটতে পারে। এবং শুক্রবার 18 তারিখ বিশেষ করে পুরো সারা দিনই বৃষ্টিপাত কেটে যেতে পারে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত কেটে যাওয়ার সাথে সাথে আবার ফের বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সেটি তীব্র কালবৈশাখী নিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বজ্র বিদ্যুৎ মোডে দেখা যাচ্ছে আমাদেরকে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের পুরো বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষের অর্ধেক অংশ এই বজ্র ঝড়ে আক্রান্ত হতে পারে। বিশেষ করে সে সময় প্রচুর বজ্রপাত হতে পারে বাংলাদেশের পাবনা, নাগেরপুর এর দিকে। এবং আমরা যদি এটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই, কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে, দেখা যাচ্ছে সে সময় ঝড়ের প্রবণতা কিছুটা কম থাকতে পারে, তবে প্রচুর বজ্রপাত সেই সাথে প্রচুর শিলাবৃষ্টি হতে পারে। তো আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে বাংলাদেশের দক্ষিণের দিকে চলে যেতে পারে। দক্ষিণের মেহেরপুর, খুলনা, বরিশালের দিক দিয়ে, কুমিল্লা, ঢাকার দিক দিয়ে চলে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট বিভাগ হয়ে ময়মনসিংহের উত্তরের দিকে চলে যাচ্ছে। এবং আমরা যদি 20 তারিখে চলে যাই, দেখা যাচ্ছে 20 তারিখেও বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। 21 তারিখেও রয়েছে, 22 তারিখে উত্তর অঞ্চলে রয়েছে, 23 তারিখে যদি দেখি 23 তারিখেও রয়েছে, 24 তারিখ, 25 তারিখ এবং আমাদের লাস্ট আপডেট 27 তারিখ পর্যন্ত বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে। তবে দক্ষিণ অঞ্চলের দিক দিয়ে বৃষ্টিপাত কমে যেতে পারে। তো আজকে এই মুহূর্তে আমাদের আবহাওয়া রিপোর্ট আর কি বাড়াবো না, এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।